Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel and Facebook page Be with Alia আর আমি মুর্শিদা আলিয়া আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আর আজকে নতুন আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর বরাবরের মতো আজকের ব্লগেও থাকছে নতুন আরও একটি রেসিপি। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। সকাল থেকে বলতে ফজরের নামাজ পড়ে তারপর একটু হাঁটাহাঁটি করেছি, গ্রিন টি নিয়েছি আর এখন হচ্ছে বাচ্চাদের স্কুলে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড একটু কফি রেডি করছিলাম। তো এই কফি সেশনগুলো নতুন আসছে আমাদের দেশের সবকটা বিভাগের ছবি দিয়ে। তো আমি খুঁজে খুঁজে সিলেট বিভাগের ছবি দেওয়াটাই বের করেছি। আর হোয়াইট কফিটা দেওয়ার পরে আমি উপর থেকে আবার এটাও দিয়েছি, কারণ এই কফিটা আমার কাছে একটু লাইট মনে হয়, অতটা স্ট্রং না, সেই জন্য আমি দুইটাই একসাথে দিচ্ছি আর কি। তো এখানে আমি হচ্ছে একটা কফি কর্নার রেডি করেছিলাম। তো এখনও কফি মেশিনটা আনা হয়নি, যে জন্য কফি কর্নারটা আর আপনাদের সাথে শেয়ার করছি না। জাস্ট রেডি যে কফির প্যাকেটগুলো থাকে সেগুলোই আমি গরম পানিতেই রেডি করি আর কি এখানে। আর টিপেকগুলো রেডি করি এখান থেকে। আর কিছু স্ন্যাক্স যেগুলো হচ্ছে কফির সাথে বা চায়ের সাথে নেওয়া যায় সেগুলোই এখানে রেখেছি। তো ইনশাআল্লাহ আমি নতুন করে যখন আমার এই কফি কর্নারটা ডেকোরেশন করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে রান্নাবাড়া শেষ করব। রান্নাবাড়া বলতে হালকা রান্না করছি, কারণ আজকে একটা দাওয়াত আছে আমার ভাইজির বাসায়। ওর নতুন সংসারে আমাদেরকে দাওয়াত করেছে। তো দাওয়াতে যাওয়ার আগেই একটা পার্সেল রিসিভ করে নিলাম। এটা হচ্ছে একটা ফ্যানের মতো, কাঁধের মধ্যে রেখে দিলে ফ্যান ছেড়ে দিলে অনেক ঠান্ডা লাগে। আর এই গরমের জন্য আমার হাজব্যান্ড এটা হচ্ছে আমার জন্য অর্ডার করেছিলেন। তো আমার পার্সেলগুলোর সাথে এটাও পেয়ে গেলাম, তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে হচ্ছে একটা সুইচের মতো আছে, ওটা টিপ দিলেই ফ্যান চলে। আর হচ্ছে চার্জার আছে, মোবাইলের মতো চার্জ দেওয়া যায়। তো আমি একটু শামসের কাঁধে দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা কাঁধে লাগিয়ে রান্নাবাড়া করতে আমার বেশ আরামই হবে। আর আমি হচ্ছে আমাদের দেশের একটা স্বনামধন্য অনলাইন শপ থেকে 2-3টা ড্রেস অর্ডার করেছিলাম। এগুলো হচ্ছে আনস্টিচ ড্রেস। তো সেগুলো আসছে, আমি এখন এগুলো একটু দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না। আর এরই মধ্যে আপনাদেরকে বলে রাখি, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেটা কিন্তু আপনার নোটিফিকেশনে সবার আগে চলে আসবে। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন। আর যারা অলরেডি সেটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আবারও ব্লগে ফিরে যাই। তো আমি হচ্ছে ইদানিং চিকেন কারি যে প্যান্টগুলো থাকে সেগুলোর প্রতি একটু দুর্বল হয়ে পড়েছি। তো এখন দেখছি যে ড্রেসগুলোর একটা মাত্র চিকেন কারির প্যান্ট ছিল, বাকিগুলো হচ্ছে নর্মাল কাপড়, তবে সাথে ওরা প্যানেল দিয়ে দিয়েছে। আর দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমি যে 3-4টা ড্রেস অর্ডার করেছি সবগুলোর কালারই মোটামুটি সিমিলার মনে হচ্ছিল, যেটা দেখে আমার মনটা একটু খারাপ হয়েছে। তবে এই কাপড়গুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আর আমি কিন্তু খুব সহজে অনলাইনে ড্রেস বা অন্য কিছু অর্ডার করি না। তবে এই শপ থেকে আমি আগেও অর্ডার করেছিলাম, ওরা মোটামুটি ভালোই সব কিছু দিয়েছে। আর এদের কিন্তু ঢাকাতে হচ্ছে আউটলেট আছে বসুন্ধরা সিটিতে, যমুনা ফিউচার পার্কে। তো এই হচ্ছে সেই চিকেন কারির প্যান্ট, যেটা আমি হচ্ছে এখন একটু খুলে দেখছিলাম। এনাফ কাপড়ও ছিল, সমস্যা নাই। আর এখানে যে ড্রেসটা, এটা কিন্তু দুই দিকেই বানানো যাবে। তো আমি হচ্ছে একই ধরনের 2 কালারের 2টা ড্রেস এনেছি, একই ডিজাইনের আর কি। তো ভাবছি যে দুই ডিজাইন করে বানাবো। আর এটা হচ্ছে সেই প্যানেলগুলো বেশ সুন্দর করে দেওয়া হয়েছে। তো আমি ভাবছি যে এগুলো হাতে অথবা যে প্যান্টগুলোর নিচে চিকেন কারি করা নেই সেই প্যান্টগুলোর নিচে দিয়ে দেব। তো আমার হচ্ছে আর তো সইছে না, আমার এখনই ইচ্ছে করছে এগুলো পরে ফেলি, কারণ এগুলো অনেক আরামে কাপড় ছিল। তো এখন বানানোর জন্য আমি হচ্ছে টেইলারে নিয়ে যাব, সেই জন্য সব কিছু আগে ঠিকঠাক করে নেব।
তো এই হচ্ছে সেই ড্রেসটা। এটা কিন্তু পেছন দিকেও একটা কাজ, আবার সামনের দিকেও একটা কাজ। আর এটা হচ্ছে ওই ড্রেসেরই আরেকটা কালার। এটা হচ্ছে ব্লুর সাথে সাদার একটা কম্বিনেশন। আর ওটার প্যান্টও কিন্তু সাদা, আর এটার সাথেও হচ্ছে প্যানেল দেওয়া হয়েছে। তবে এই ড্রেসগুলোর ওড়নাগুলো অনেক কালারফুল ছিল। তো এরই মধ্যে আমি হচ্ছে সাইনকে নিয়ে আমার ভাইজির বাসায় চলে আসছি। সাইফের হচ্ছে কলেজ এখনও ছুটি হয়নি, 5টা 5:30টার মতো বাজবে, সেজন্য ও আর আসেনি। আর বাসায় হচ্ছে শামস আর ওর বাবা আছেন। আর এদিকে হচ্ছে সাতক থেকে আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার যে দেবর দেশের বাইরে থেকে আসছিলেন, উনিও আসছেন। তো ভাইজি বলতে ও হচ্ছে আমার ভাসুরের মেয়ে। ওর বিয়ের ভিডিওগুলো আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত বছর। তো প্রায় 1 বছরের মতো হয়ে গিয়েছে ওর বিয়ে। তো ওদের হচ্ছে টুনাটুনির নতুন সংসার। তো নতুন সংসারে হচ্ছে দাওয়াত খেতে আসছি, আর আমার ভাইজি হচ্ছে নিজের হাতে সব কিছু রান্না করেছে। তো আমরা হচ্ছে ঘুরে ঘুরে ওর বাসাটা একটু দেখছিলাম। অনেক সুন্দর ছোটোখাটো চিমচাম একটা বাসা। আর এই বারান্দাটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর রোদ আসে, আর মানে খুব সুন্দর একটা ডিজাইন ছিল ওটার। আর প্রথমেই ওরা হচ্ছে আমাদের জুস আর ডেজার্ট সার্ভ করেছিল। তো ওগুলো নিয়ে তারপর আমরা হচ্ছে দুপুরে খাবার খেতে বসবো। ওর বাসায় হচ্ছে গোল্ডফিশ ছিল। তো গোল্ডফিশগুলো আমার অনেক পছন্দ হয়েছে। আর ওর ক্যাট এখানে বসে খুব সুন্দর করে উইন্ডোর দিকে তাকিয়েছিল। আর ওর ক্যাটের নাম হচ্ছে পিকু। ওকে কিন্তু আমি আগেও অনেকবার দেখিয়েছি। ওর হচ্ছে অনেকগুলো ক্যাট। তো বেশিরভাগ ক্যাটই হচ্ছে আমাদের বাড়িতে ছাতকে আছে আর কি। তো একটা হচ্ছে ও ওর কাছে নিয়ে এসেছে। ও যেহেতু স্টুডেন্ট মানুষ, সব কিছু দেখাশোনা করা আসলে ওর জন্য বেশ টাফ হয়ে যায়। সেজন্য বাকি ক্যাটগুলো হচ্ছে আমার শাশুড়ি মাই দেখাশোনা করেন ছাতকে। আর ও হচ্ছে মাঝে মাঝে একটা দুটো ক্যাট এখানে নিয়ে আসে। আর বাড়িতে গেলে তো ওর ক্যাটগুলোর সাথেও দেখা এমনিতেই হয়ে যায়। তো এরই মধ্যে হচ্ছে ও টেবিলটা খুব সুন্দর করে সেট আপ করে নিয়েছে। তো শুধু আমার ভাইজিকে মানে বাহবা দিলে ভুল হবে, আমাদের জামাইবাবু কিন্তু অনেক কাজের লোক। উনিও কিন্তু খুব সুন্দর করে টেবিলটা ডেকোরেশন করছিলেন। তো আমরা হচ্ছে এখন খেতে বসবো সবাই একসাথে। তো প্রথমে হচ্ছে আমার দেবরকে ডাকা হচ্ছে, কারণ উনার উপলক্ষেই আসলে দাওয়াতটা করা হয়েছে, কারণ উনি দেশের বাইরে থেকে আসছেন আর খুব শীঘ্রই হচ্ছে চলে যাবেন। তো আমি হচ্ছে আমার শাশুড়ি মাকে বললাম বসে যাওয়ার জন্য, আর সাইনও বসেছে। সাইন স্কুল থেকে হচ্ছে আসছে। তো এরই মধ্যে আমিও খেতে বসে পড়েছি। আর খাবারগুলো কিন্তু অনেক টেস্টি ছিল। আমি অল্প অল্প করে সব কিছুই টেস্ট করেছি। মাশাআল্লাহ, সব খাবারগুলোই অনেক টেস্টি হয়েছিল। তো যাই হোক, আমরা হচ্ছে দাওয়াত শেষ করে বাসায় চলে আসছিলাম। আর এখন আমি অন্য আরেক দিনের একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। ওই দিন আমি হচ্ছে ফালাফল রান্না করেছিলাম। এটা হচ্ছে একটা অ্যারাবিক ডিশ, কিছুটা আমাদের পেঁয়াজুর মতো। তবে এটা করতে ছোলার যে বড় বুটটা থাকে সেটা লাগে। তো ছোলার বুটটা আমি গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে এটা ধুয়ে পরিষ্কার করে তারপর বের করে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি হচ্ছে কয়েক টুকরো রসুন দিচ্ছি, যেহেতু আমি দেশি রসুন দিচ্ছি সেই জন্য একটু বেশি রসুনই দিলাম। আর পেঁয়াজ হচ্ছে আমি টুকরো টুকরো করে কেটে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একসাথে সব কিছুকে মানে বেটে নেব, সেই জন্য আস্তই দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে কাঁচামরিচ আর ধনেপাতাটা দিচ্ছি। ফলের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ধনেপাতা একটু বেশি করে দিতে হবে। তো আমি হচ্ছে যে বিলাতি ধনেপাতা সেটাই এর মধ্যে দিয়েছি। তো এখন সব কিছুকে একটা গ্রাইন্ডার মেশিনে নিয়ে তারপর এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো এগুলো পেস্ট করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে লবণ দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো একটু দিয়েছি, আর 5 ফোড়ন দিয়েছি। এখন আমি হচ্ছে এর মধ্যে কর্নফ্লাওয়ার ভরে ভরে 2 টেবিল চামচ দিয়ে তারপর এটাকে মিক্স করে নিচ্ছি। আর এটা হচ্ছে হাত দিয়ে মেখে নিলেই সবচেয়ে বেশি ভালো হয়।
তো আমি হাত দিয়ে মেখে নিয়েছি, এখন এটাকে ভেজে নেব। তো ফেলোফলের সাথে আমি হচ্ছে ওদিকে নর্মাল যে পেঁয়াজু মসুরের ডাল দিয়ে করা হয় সেই পেঁয়াজুটাও রেডি করছি। বানানোর প্রসেসটা কিছুটা পেঁয়াজুর মতো, তবে খেতে কিন্তু অনেক টেস্টি ছিল। আমি আগে কখনো ওই ফালাফলটা তৈরি করিনি, সব সময় মনে হতো যে করব কিন্তু আজকে ভাবলাম যে করেই ফেলি। রমজান মাসটাও গেল, তখনও হচ্ছে আমি এটা করতে চেয়েছি, কিন্তু পরে ভাবলাম যে কেমন হবে না হবে সেই জন্য আর করা হয়নি। তো আজকে যখন প্রথম করলাম তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে নিই। আর এটা হচ্ছে একটু নরম হয়ে গিয়েছিল। তো ওরা আরবিকরা যখন করে ওরা গোল টাইপের বা একটু শক্ত শেপ করে থাকে। তো এখন আমি এটাকে উল্টে নিচ্ছি, এটাকে লাল করে ভেজে নিতে হবে। তারপর হচ্ছে সস বা কোনো চাটনি দিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে। হামাসের সাথেও কিন্তু এটা খাওয়া যায়, সেটাও অনেক টেস্টি হয়। তো আমার এই ফলগুলো মোটামুটি তৈরি হয়ে গিয়েছে, অনেক ক্রিস্পি হয়েছিল আর লাল করে আমি এটাকে ভেজে নিয়েছিলাম। তো অনেকে হচ্ছে মনে করতে পারেন যে আমার এই আনপারফেক্ট রেসিপি যেটা আমি নিজেই প্রথম করছি সেটা কেন আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি সবসময় যে ভালোটা পারফেক্টটাই শেয়ার করব এমন না। আমি হচ্ছে যে ভুলগুলো করে থাকি সেগুলোও মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনারা আমার এই ভুল থেকে কিছু একটা জানতে পারেন বা বুঝতে পারেন। অনেক সময় দেখা যায় যে ইউটিউবে যারা ভিডিও করেন বা রান্নার ব্লগগুলো করে থাকেন তারা কিন্তু মনে হয় দেখে যে অনেক পারফেক্ট রাঁধুনি, সব কিছু একদম পারফেক্ট হচ্ছে, সব খাবারগুলো একদম টেস্টি হচ্ছে, মজাদার হচ্ছে। আসলে কিন্তু বাস্তবতা সেরকম না। যারা ভিডিও করে তারা কিন্তু জানে বাস্তবতাটা আসলে কীরকম। তো আমি সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমার এই রেসিপিতে কি কি ভুল হয়েছে আর কি কি করলে রেসিপিটা আরও পারফেক্ট হতো সেটা আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন আপনারা। ভালো মন্দ যাই লাগুক না কেন সব কিছু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই ছিল আমার ফালাফল তৈরির ফাইনাল লুক, একটু ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর ওদিকে হচ্ছে আমি পেঁয়াজুটাও রেডি করে নিচ্ছি অন্য আরেকটা চুলায়। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।